আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বাঁশ। কীভাবে করে বাঁশ খাবেন আর কি করে বাঁশ রান্না করবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা আজকে ভালো লাগবে। তো প্রথমেই আপনাদেরকে আমি দেখাচ্ছি ইনগ্রেডিয়েন্টস। এখানে চিংড়ি শুটকি আছে, বাঁশকরল আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং ধনেপাতা কুচি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি ওখানে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হবে তারপরে আপনি ইনগ্রিডিয়েন্টস বাকিগুলো দিয়ে দিলে আপনার রান্নাটা অনেক ভালো হবে। তো প্রথমেই আরেকটু আপনাদেরকে বলে রাখছি, সেটা হলো গিয়ে একটা লং ভিডিও যখন আপনি প্লে করে ফেলেছেন এবং আপনি প্ল্যাটফর্মে কাজ করছেন, তো অবশ্যই আপনি চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যেতে। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এলো তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিষ্কার করে রাখা চিংড়ি শুটকিগুলো। তো এই চিংড়ি শুটকিগুলো আমার ফ্রেন্ড আমার জন্য নিয়ে এসছে খাগড়াছড়ি থেকে, আর বাঁশকরলও ওই আমাকে প্রসেস করে দিয়েছে। তো আমার মতো যাদের ফ্রেন্ড আছে তারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন আপনাদের জন্য এই মূল্যবান জিনিসগুলো নিয়ে আসার জন্য। তারপর আমি পেঁয়াজের মধ্যে শুটকিটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এই শুটকিটা যখন পেঁয়াজের সাথে খুব লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে আর কি। যখন আপনি ভাজবেন দেখবেন একটা সুন্দর অ্যারোমা আসবে। অ্যারোমাতেই আপনার মনে হবে যে এখনই ভাত নিয়ে এক থাল ভাত নিয়ে খেতে বসে পড়ি। তো যাই হোক, এখন এটাকে ভালো করে ভাজবো আমি। ভাজার পরে আপনারা দেখবেন ভাজতে ভাজতে এটা একটু মুচমুচে হবে। এটা তো এমনিতে ড্রাই থাকে। আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে এটাকে পরিষ্কার করে এটার লেজ মাথার অংশ ফেলে তারপরে এটাকে প্রসেস করে রেখেছিলাম। তাই বলছি যে যখন আপনি এটাকে ভাজবেন, ভাজার পরে এটা আবার তেলের পেঁয়াজের মধ্যে ভাজাতে একটা ক্রিস্প চলে আসবে। তো যখন আমি দেখলাম যে একটা ফ্লেম মানে একটা অ্যারোমা চলে আসছে, আমি এখানে আন্দাজ করে লবণ দিয়ে দিয়েছি। তো আমি সবসময় মানে ব্যালেন্স করেই লবণটা পছন্দ করি, যাতে আমার এক্সট্রা ভাতের সাথে না নিতে হয় এবং অতিরিক্ত যাতে না হয়। তারপরে আমি এখানে রসুন ব্লেন্ড করে রেখেছিলাম, কোয়া গোটা রসুন। রসুনটা দিতে হবে, রসুনটা হলো গিয়ে মেইন। ঠিক আছে, কুচি করেও দেওয়া যাবে, কিন্তু কুচি করার থেকে আপনি যদি ব্লেন্ড করে রসুনটা দেন সেটার একটা অ্যারোমা আপনি তখনই মানে ফিল করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা রান্নারই প্রসেস আলাদা। তো আপনি যদি রাইট প্রসেসে রান্না করেন তাহলে আপনার খাবার স্বাদ খুব ভালো হবে। তো আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমাকে যখন বাঁশকরলটা আমি রান্না করব দেখবেন রান্নার রঙটা খুব সুন্দর হয়। আমি এখানে মশলা বলতে গেলে শুধুমাত্র হলুদের গুঁড়োটাই ব্যবহার করেছি। তারপরে আমি এখানে এটাও পানি দেওয়া ছাড়া এই জিনিসটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আপনি যখন এটাকে কষাবেন ভাজবেন এটার একটা নাইস অ্যারোমা আপনার মানে নাকে আসবে। যখন আপনি এটা একটু নাইস একটা ঘ্রাণ পাবেন তখন আপনি এটাতে আপনার প্রসেস করে রাখা এই যে বাঁশকরলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দিয়ে দিব। এটা কচি বাঁশটা এটা কচকচ করে, কিন্তু এখন আমার যেহেতু কচি বাঁশ না, আমার এটা ফ্রোজেন করা ছিল, এই জন্য আমি এটা এরকম লাগছে, একটু রাবারের মতো লাগে কিন্তু খেতে দারুণ। তো আমি এটা দিয়ে দিলাম আমার সেই প্রসেস করা যে মশলা টশলা দিয়ে আমি যে শুটকিটাকে প্রসেস করে রেখেছি এটাকে ভালো করে আমি এখন ভেজে নিব। ভালো করে এটাকে ভেজে নিব যাতে করে এটার যে বাঁশকরলেরও একটা স্মেল থাকে, ওই স্মেলটা যখন আপনার কুকড হয়ে যাবে, কাঁচা জিনিসের একটা স্মেল থাকে, আর যখন কুকড করবেন আপনি ওভার কুক সেটার আলাদা একটা স্মেল থাকে। তো আমি এখানে ভালো করে ভাজতেছি, আপনাদের সাথে আজকে পুরোটাই প্রসেস শেয়ার করব। তো আমি এটাতে পানি দিব না এখন। তো আমি যে এই যে কুচি করে কাঁচা মরিচ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ওটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে প্রসেস করে মানে ভাজবো। এক কথা এটা ভাজার উপরে মিডিয়াম ফ্লেমে রাখবো, আমি এটা হাই ফ্লেম দিব না। মিডিয়াম ফ্লেমে আপনি রান্না করবেন, জিনিসটা ভালো হবে। দেখেন কালারটা কত সুন্দর লাগছে, তাই না? তো এখানে যে আমি রসুন ব্লেন্ড করে রেখেছিলাম, আমি ওই রসুন ব্লেন্ডের অবশিষ্ট যেগুলো আশেপাশে ছিল, আমরা যারা বাঙালি রান্না করি মানে তারা কিন্তু অবশিষ্ট জিনিসটা ওই পানি দিয়ে ধুয়ে ওইটার পানিটাই এটাতে দিয়ে দিই। আমার মতো কে কে করেন আমি জানি না, কিন্তু আমি এই কাজটা করি।
তারপর ওটাতেই যতটুকু হয় ওই পানিটুকু অল্প একটু পানি দিলাম, আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম ঠিক আছে কি না, তারপরে দেখলাম যে না ঠিক আছে। আর আর এই তো ভাজতেছি জিনিসটা, কারণ এখানে যখন আপনি একটু দিলাম, কারণ কি একটু পানি দিলাম এই জন্য, এটা কিন্তু ফ্রোজ মানে বয়েল করা, পানি দিলাম এই জন্য যাতে করে যে লবণ মশলা যে ফ্রেগরেন্সটা আছে এটা যাতে আসে। তারপরে আমি এটা ঢেকে দিব। তো এই তো ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে যে আমি এটাকে উঠাবো, ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার ভালো করে ভাজবো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তাই না? তো এখন এই রান্নার প্রসেসের পাশাপাশি আমি একটা জিনিস আপনাদের সাথে বলি, সেটা হলো দেখেন গিভ অ্যান্ড টেকের দুনিয়ার মধ্যে সবাই গিভ অ্যান্ড টেকের মধ্যেই থাকে। আচ্ছা, তার মধ্যে বলে রাখি আমি এখানে ধনে পাতাটাও দিয়ে দিলাম, কারণ কাঁচা ধনে পাতাটা যখন এটা ভাজা ভাজার সাথে মিক্সড হয়ে ঘ্রাণটা আপনি ইমাজিন করতে পারবেন না কতটা যে ভালো লাগে। তো এটাকে আমি যখন ভাজতেছি, ভাজতে ভাজতে এটা আমার একটা নাইস একটা অ্যারোমা আসতেছে, আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে রান্না করছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন একজনের একটা ভিডিও দেখবেন, একটা ভিডিও ওপেন করার পরে আপনি কি জানেন আপনি যখন ক্লিক বাইট করবেন সেই ব্যক্তিটার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করে থাকেন আপনার নিজস্ব রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। এখন দেখেন লং ভিডিও আমরা যদি বাংলাদেশের বাইরে থাকতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে প্রতিদিন একটা একটা করে লং ভিডিও শেয়ার করতে পারতাম। যেহেতু বাংলাদেশের মধ্যে থেকেই দিচ্ছি তো অনুগ্রহ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে, আমি যে ড্রাই হয়ে গেছে এটাকে ভাজতেছি। আপনাদেরকে যদি আমি বুঝাতে পারতাম যে এটা কতটা টেস্টি হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমি এটা ফার্স্ট খেয়েছিলাম আমার ফ্রেন্ডের কাছে, আমার খুবই ভালো লেগেছে। এরপর আমি সেই খাবারের মধ্যে থেকে ওর কাছ থেকে রেসিপিটা জিজ্ঞেস করে আমি বাসায় প্রসেস করেছি। ইভেন ওকে আমি টেক্সট করে জানিয়েছি যে আচ্ছা এখন দেখো এটা হয়েছে কি না। যখন ও বললো যে হ্যাঁ আরেকটু ভাজা ভাজা করতে চাইলে করতে পারো, বাট হয়েছে, রঙটা ভালো হয়েছে, তো শুনে আমি তো খুশি। এই দেখেন আপনাদের জন্য আমি গার্নিশ করে প্রস্তুত করে ফেললাম আমার মজাদার চিংড়ি শুটকি দিয়ে বাস করো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।